এই মেয়েটা ছোট থেকেই যেন কারো সাথে কথা বলে, কিন্তু কেউ কখনো সেই কারো দেখা পায়নি। সেই রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব। ঘড়িতে তখন রাত 2:47। হঠাৎ করেই মাহিরার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারল না কেন, কিন্তু বুকের ভেতর ধকধক শুরু হলো। ঘরটা যেন আগের চেয়ে ঠান্ডা, বাতাস নেই, তবুও পর্দা হালকা নড়ছে। ধীরে ধীরে সে উঠে বসল। তারপর চোখ পড়ল দরজার দিকে। দরজাটা একটু ফাঁকা, আর সেই ফাঁক দিয়ে কেউ যেন তাকিয়ে আছে। দুটি চোখ স্পষ্ট দেখা যাচ্ছে, লাল, অস্বাভাবিক লাল। মাহিরা চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। তার শরীর জমে গেল। ধীরে ধীরে দরজাটা আরও খুলে গেল, আর অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা অবয়ব, মানুষের মতো, কিন্তু পুরো মানুষ না। চেহারাটা পরিষ্কার না, কিন্তু চোখ দুটো চলছে, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। আমি অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। শব্দটা যেন সরাসরি তার মাথার ভেতর ঢুকে গেল। মাহিরার চোখে পানি চলে এলো। সে কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? কিছুক্ষণ নীরবতা, তারপর সেই কণ্ঠ আবার, তুমি আমাকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাকে কখনো ভুলিনি। পরদিন সকালে সবকিছু যেন স্বাভাবিক। সূর্যের আলো, মানুষের শব্দ, বাসার ব্যস্ততা, সবকিছু আগের মতোই। কিন্তু মাহিরা জানত কিছু একটা বদলে গেছে। সে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই 1 সেকেন্ডের জন্য সেই ছায়াটা দেখা গেল। মাহিরার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। দিন যেতে লাগলো, কিন্তু ঘটনাগুলো বাড়তেই লাগলো। রাতে ঘুমাতে গেলেই কেউ তার চুলে হাত বোলায়, কানে কানে ফিসফিস করে, কখনো হালকা করে বলল, তুমি শুধু আমার। একদিন সাহস করে সে বলেই ফেলল, তুমি যদি সত্যি থাকো তাহলে সামনে আসো। ঘরটা নিস্তব্ধ। তারপর হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে তার সামনে সেই অবয়বটা স্পষ্ট হলো। সেই প্রথমবার মাহিরা একটু পরিষ্কার দেখতে পেল। চোখ দুটো আগুনের মতো লাল, চেহারা অর্ধেক মানুষ, অর্ধেক ছায়া। আমি তোমার আশিক। আশিক? কাঁপা গলায় বলল মাহিরা। হ্যাঁ, বহু বছর ধরে। মাহিরার জীবনে আরেকজন ছিল, রায়ান। কলেজে তাদের পরিচয়। রায়ান খুবই প্রাণবন্ত, হাসি খুশি ছেলে। মাহিরার একদম উল্টো। তাদের সম্পর্কটা ছিল গভীর। রায়ান সব সময় মাহিরাকে হাসানোর চেষ্টা করত, কিন্তু কিছুদিন ধরে মাহিরা বদলে গেছে, চুপচাপ, ভীত। একদিন রায়ান জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? তুমি আগের মতো নেই। অনেকক্ষণ চুপ থাকার পর মাহিরা সব বলে দিল। রায়ান প্রথমে হেসে উঠল, এইসব কি বলছো তুমি? জিন টিন কিছু না, তুমি ওভার থিঙ্ক করছো। মাহিরা চুপ করে রইল। তার চোখের ভয়টা দেখে রায়ান থেমে গেল। ঠিক আছে, আজ রাতে আমি তোমার বাসায় আসব, দেখি কি হয়। সেই রাতে আকাশে কালো মেঘ, বৃষ্টি নামার আগের অদ্ভুত চাপা নীরবতা। রায়ান এসে পৌঁছালো। দেখি তোমার ওই জিন কই? হেসে বলল সে। মাহিরা কিছু বলল না। রাত বাড়তে লাগলো। ঘড়িতে তখন 1টা। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। বাইরে বজ্রপাতের আলো মাঝে মাঝে ঘর আলোকিত করছে। হঠাৎ দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, কোনো হাত ছাড়াই। রায়ান থমকে গেল। এটা তুমি করছো? মাহিরা মাথা নাড়ল। তারপর ঘরের কোণ থেকে একটা ঠান্ডা কণ্ঠ, ওকে চলে যেতে বলো। রায়ানের শরীর কেঁপে উঠল। কে তুমি? একটা ছায়া ধীরে ধীরে বড় হতে লাগলো, আর সেই ছায়া থেকে বেরিয়ে এলো অবলাপটা। আমি ওর আশিক, ও আমার, গর্জে উঠল সেই কণ্ঠ। রায়ান সাহস করে সামনে এগিয়ে গেল। ও মানুষ, তোমার না। হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাকে দেয়ালে ছুঁড়ে ফেলল। মাহিরা চিৎকার করল, না, তুমি ওকে ছেড়ে দাও। না, আমি মাহিরাকে ছাড়ব না, চিৎকার করল রায়ান। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই রাতের পর থেকে রায়ানের জীবন বদলে গেল। রাতে ঘুমাতে পারে না, চোখ বন্ধ করলেই সেই মুখ, শরীরে আঁচড়ের দাগ, ফোনে অজানা কল, ওকে ছেড়ে দাও। রায়ান এবার বুঝল এটা খেলা না। সে বলল, আমাদের সাহায্য নিতে হবে। মাহিরা ধীরে বলল, হ্যাঁ, না হলেও আমাদের ছাড়বে না। পরের দিন সকালটা অদ্ভুতভাবে শান্ত ছিল। মাহিরা সারা রাত ঘুমাতে পারেনি। তার চোখের নিচে কালচে দাগ, ঠোঁট শুকিয়ে গেছে।
অন্যদিকে রায়ানও একদম চুপচাপ। গতরাতের ঘটনার পর তার ভেতরের সব সাহস যেন কোথাও হারিয়ে গেছে। তারা দুজনেই জানত এখন আর পেছনে ফেরার পথ নেই। রায়ান ধীরে বলল, আমরা একজন আলেমের কাছে যাব আজই। মাহিরা মাথা নাড়ল। তার মনে হচ্ছিল কেউ যেন তাদের কথা শুনছে। ঠিক তখনই ঘরের জানালাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। দুজনেই চমকে উঠল। কোনো বাতাস নেই, তবুও পর্দা উঠছে। তারপর সেই পরিচিত কণ্ঠ, তোমরা কোথাও যেতে পারবে না। মাহিরার গলা শুকিয়ে গেল। দয়া করে আমাদের ছেড়ে দাও, সে কাঁপা গলায় বলল। অসম্ভব, তুমি আমার, আর কেউ তোমাকে ছুতে পারবে না। সেই বিকেলেই তারা গেল এক হুজুরের কাছে, হাফেজ সাইফুল্লাহ। লোকটা মধ্যাবয়স্ক, মুখে লম্বা দাড়ি, চোখে গভীর স্থিরতা। তার ঘরে ঢুকতেই একটা ভিন্ন পরিবেশ অনুভব হল, শান্ত, ভারী, কিন্তু নিরাপদ। হুজুর তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর ধীরে বললেন, এটা আশিক জিন, খুবই জেদি। এরা ভালোবাসার নামে মানুষকে নিজির করে নিতে চায়। রায়ান জিজ্ঞেস করল, এটা কি মাহিরাকে ছেড়ে যাবে? হুজুর কিছুক্ষণ চুপ থেকে বললেন, সহজে না। মাহিরার বুক কেঁপে উঠল। ঘরে কোরআনের তেলাওয়াত হতে লাগল। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ মাহিরা কাঁপতে শুরু করল। তার হাত শক্ত হয়ে গেল, চোখ উল্টে গেল। সে হঠাৎ চিৎকার করে উঠল, থামো! কিন্তু এটা মাহিরার কণ্ঠ না, এটা ছিল অন্য কারো, গভীর, ভারী, রাগে ভরা। ও আমার, কেউ ওকে নিতে পারবে না। রায়ান ভয়ে পিছিয়ে গেল। হুজুর আয়াত পড়া আরও জোরে শুরু করলেন। মাহিরা মাটিতে পড়ে ছটফট করতে লাগল। তার মুখ থেকে ফেনা বের হতে লাগল। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, যেন কেউ রাগে ফুঁসছে। হঠাৎ মাহিরা থেমে গেল। সবকিছু নিস্তব্ধ। তারপর ধীরে ধীরে সে চোখ খুলল। কিন্তু সেই চোখ, ওটা মাহিরার চোখ না, পুরো লাল। সে হেসে উঠল, তুমি আমাকে তাড়াতে পারবে না। হুজুর বললেন, তুমি কে? তুমি কেন ওর সাথে? কিছুক্ষণ নীরবতা। তারপর, ও আমার ছিল, আগেও। রায়ান অবাক হয়ে বলল, মানে? ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক আগে। মাহিরার শরীর হঠাৎ কেঁপে উঠল। তার চোখে পানি চলে এলো। আমি কিছু মনে করতে পারছি না। সে কাঁদতে লাগল। হুজুর গভীরভাবে বললেন, কিছু কিছু জিন মানুষের জীবনে ছোটবেলা থেকেই জড়িয়ে যায়। কখনো তারা দুর্বল মুহূর্তে প্রতিশ্রুতি আদায় করে। মাহিরার মাথা ঘুরতে লাগল। হঠাৎ তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠল। ছোটবেলার সে একা ঘরে বসে অন্ধকারে কারো সাথে কথা বলছে। কেউ বলছে, তুমি কি আমার হবে? আর ছোট্ট মাহিরা হেসে বলছে, হ্যাঁ। মাহিরা হঠাৎ চিৎকার করে উঠল, না! সেই ঘটনার পর মাহিরা আর আগের মতো থাকতে পারছিল না। তার চোখে সবসময় ভয়, শরীর দুর্বল, আর মাঝে মাঝেই সে এমন কিছু বলতো যা সে নিজেও বুঝত না। সবচেয়ে বেশি বদলে গেল রায়ান। প্রথমে শুধু দুঃস্বপ্ন ছিল, তারপর ধীরে ধীরে সেটা বাস্তবে চলে এলো। এক রাতে রায়ানের মা হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন রায়ান তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঘুমিয়ে, চোখ খোলা কিন্তু ফাঁকা। আর সে নিজের সাথে কথা বলছে, আমি ওকে ছাড়ব না। মা ভয় পেয়ে বললেন, রায়ান, কি বলছো? রায়ান ধীরে মাথা ঘোরালো, কিন্তু তার চোখ স্বাভাবিক না, গভীর, অন্ধকার, যেন ভেতরে কেউ লুকিয়ে আছে। পরদিন থেকেই রায়ানের শরীর ভেঙে পড়তে শুরু করল। হঠাৎ জ্বর, 103 ডিগ্রি, শরীর দুর্বল, হাঁটতে পারছে না, মুখ শুকিয়ে গেছে, চোখ বসে গেছে, শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে কেটেছে। ডাক্তার দেখানো হলো, সব রিপোর্ট নর্মাল। ডাক্তার বললেন এটা হয়তো মানসিক চাপ। কিন্তু রায়ানের বাবা রেগে গেলেন, মানসিক চাপের জন্য শরীর এভাবে নষ্ট হয়? রাতে পরিস্থিতি আরও খারাপ হলো। রায়ান হঠাৎ চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও। তার শরীর কাঁপছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে। তার মা কাঁদতে কাঁদতে ধরে রাখলেন, কি হয়েছে আমার ছেলের? হঠাৎ রায়ান থেমে গেল। তারপর ধীরে ধীরে বলল, ও আমার, ওকে ছেড়ে দাও। তার মা স্তব্ধ, এটা আমার ছেলে না, তিনি ফিসফিস করলেন। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে দুই পরিবারকে একসাথে বসতে হলো। মাহিরার বাবা মা, রায়ানের বাবা মা, সবাই একসাথে। মাহিরার মা কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ের সাথে ছোটবেলা থেকেই কিছু একটা ছিল। রায়ানের বাবা রাগে বললেন, এই সব আজগুবি কথা বাদ দেন, আমার ছেলেকে কেউ কিছু করছে। হুজুরকে আবার ডাকা হলো। হাফিজ সাইফুল্লাহ এসে সব দেখে চুপ হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, এটা এখন শুধু মাহিরার সমস্যা না,
এটা এখন 2 জনের যুদ্ধ।